হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজকের জব বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি হোস্টেলে কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। আজকে আমরা জানবো এই বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন পোস্টে অ্যাপ্লাই করবেন, স্যালারি কত থাকছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এই সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সরাসরি আমরা চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি। প্রথমে আমরা দেখে নেব শূন্য পদের বিবরণ। এখানে কি বলা হয়েছে, ছাত্রদের জন্য হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট দরকার একজন, কুক একজন এবং হেল্পার একজন। ছাত্রীদের জন্য হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট একজন, কুক একজন এবং হেল্পার একজন। তবে এক্ষেত্রে ছাত্রীদের জন্য হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থী অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন এখানে স্যালারি বা পারিশ্রমিকের কথা বলা রয়েছে। কি বলা রয়েছে, সুপারিনটেন্ডেন্টের মাসিক বেতন হচ্ছে 10,000 টাকা, কুকের মাসিক বেতন 7,000 টাকা, হেল্পারের মাসিক বেতন 5,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। কুকের ক্ষেত্রে দেখুন কি বলা রয়েছে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করে থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হেল্পারের ক্ষেত্রেও সেম, 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। চলে এলাম নিয়োগের পদ্ধতি, অর্থাৎ কিভাবে আপনাদের রিক্রুট করা হবে। দেখুন এক্ষেত্রে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে রিক্রুট করা হবে। প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা করে রিক্রুটমেন্ট লিখিত পরীক্ষার পদ্ধতিটা কিন্তু আলাদা আলাদা বলা রয়েছে। প্রথমে দেখুন সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে কি লিখিত পরীক্ষা হবে, 50 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা হবে, যেখানে 1 নম্বর করে 30টা এমসিকিউ কোশ্চেন থাকবে এবং 10 নম্বর করে একটি বাংলা এবং 10 নম্বর করে একটি ইংরেজি প্রশ্নের উত্তর করতে হবে। টোটাল কিন্তু 50 নম্বরের পরীক্ষা আপনাদের হবে। কুকের ক্ষেত্রে দেখুন কি বলা রয়েছে, এখানেও সেম 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর মোট 50টি এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। হেল্পারের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা, এখানেও বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর 50টি এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। দেখুন এখানে বয়সের বিবরণ বলা রয়েছে, অর্থাৎ প্রার্থীরা কোন কোন পোস্টের জন্য কত বয়স অবধি এখানে ধার্য করা হয়েছে। সাধারণ প্রার্থীদের বয়স রয়েছে 21 থেকে 40 বছর, তবে যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে অন্যান্য শ্রেণীভুক্ত তাদের কিন্তু 21 থেকে 43 বছর। এসসি এবং এসটিদের কিন্তু 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু 21 থেকে 45 বছর বয়সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তবে এক্ষেত্রে বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী। চলুন এবার দেখে নেওয়া যাক আর কি বলা রয়েছে। দেখুন এখানে বলা রয়েছে সুপারিনটেন্ডেন্ট কিন্তু অবশ্যই 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে। যে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য অ্যাপ্লাই করবেন তাকে কিন্তু অবশ্যই 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে। তারপরে বলা হয়েছে সঠিকভাবে আবেদনপত্র যদি আপনারা পূরণ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না। এর পরের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, আবেদনপত্রের সঙ্গে আপনারা কোন কোন ডকুমেন্ট জমা দেবেন তার একটা লিস্ট রয়েছে। ফার্স্ট হচ্ছে বয়সের প্রমাণপত্র, সেক্ষেত্রে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট বা যে কোনো স্কুল সার্টিফিকেট দিতে পারেন। 2 নম্বর দেখুন শিক্ষাগত যোগ্যতা, যেমন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিট এবং স্বীকৃত বিদ্যালয়ের মার্কশিট, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েটের মার্কশিট এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট এগুলো সব দিতে পারেন। পরিচয়ের প্রমাণস্বরূপ আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি দিলেই হবে। আর যদি আপনারা কোনো তপশিলি বা তপশিলি উপজাতিভুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যারা এসসি এবং এসটি আছেন তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে। যদি প্রতিবন্ধীরা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতিবন্ধীর সার্টিফিকেটটা দিতে হবে এবং লাগছে 2টো পাসপোর্ট সাইজের ফটোকপি, যেটা 6 মাসের পুরনো না হওয়াই ভালো। তবে দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট বলা রয়েছে, যারা তপশিলি উপজাতি প্রার্থী তাদের কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা এসটি তারা কিন্তু বেশি সুযোগ পাবে এখানে। দেখুন এখানে আবেদনপত্র নেওয়ার তারিখ দেওয়া রয়েছে 29 নভেম্বর 2024 থেকে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে কিন্তু 9 ডিসেম্বর 2024 বিকেল 4টে, অর্থাৎ আপনাদের কিন্তু এই ডেটের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু অফলাইনে সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে কিন্তু কোনো অনলাইনের ব্যবস্থা নেই। দেখুন এখানে কি বলা হয়েছে, আপনাদের আবেদনপত্র কোথায় এসে জমা দিতে হবে, কেশপুর বিডিও অফিসের কাউন্টারে জমা দিতে হবে সরকারি কাজের দিনগুলোতে। তারপরে আপনাদের ডকুমেন্ট যদি শর্টলিস্টেড হয় সেক্ষেত্রে এক্সামের জন্য আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এই অ্যাডমিট কার্ড কিন্তু বাই পোস্টে আপনাদের বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে এবং ওই অ্যাডমিট কার্ডে কিন্তু পরীক্ষার স্থান, সময় এবং দিন সমস্ত কিছু উল্লেখ থাকবে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন, শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে।
তবে যদি একই নম্বর বিভিন্ন রকম ব্যক্তিরা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রবীণত্বকে অগ্রাধিকার দেওয়া হবে, বয়সের ভিত্তিতে কিন্তু তাহলে রিক্রুট করা হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট সহযোগে কিন্তু আপনাদের ওই উপরোক্ত অ্যাড্রেসে গিয়ে সাবমিট করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এবার হোস্টেল ডিটেলস, অর্থাৎ হোস্টেলটা কোথায় অবস্থিত এবং এর ফুল অ্যাড্রেস কি রয়েছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এই হোস্টেলটি কিন্তু পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এখানে ডেট দেখতে পাচ্ছেন 27শে নভেম্বর 2024 সালে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে, না কি বলা রয়েছে, কেশপুর উন্নয়ন সংস্থার এলাকাভুক্ত খাসবার সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেলে অস্থায়ীভাবে 6 জন কর্মী নিয়োগ করা হবে। এখানে দেখুন ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে কর্মস্থানের বিবরণে। খসবার সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলের হোস্টেল, নলডিহি, পোস্ট রাউতা, থানা কেশপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। তো আপনারা যারা আগ্রহী আছেন তারা অতি সত্বর অ্যাপ্লাই করে উক্ত ঠিকানায় আপনাদের ডকুমেন্ট সাবমিট করে আসবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এমন নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।